স্ত্রীর কাছে স্বামীর অবস্থান। হে মুসলিম নারীগণ, স্ত্রীর কাছে স্বামীর মূল্য কতটা উচ্চতর শিখরে তা ভালো করে বোঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একই হাদিসখানাই যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারীকে বিশ্ব বিধাতা ছাড়া অন্য কাউকে নতশিরে সিজদার থাকতো, তবে স্বামীকেই সিজদার ব্যাপারে ভালো করে লক্ষ্য করলে কথাগুলোর দৃষ্টান্ত হতে একটু প্রমাণিত হয় যে স্বামীর অবস্থান স্ত্রীদের কাছে সর্বোচ্চ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়েছেন। দাসীকে বলা হয়নি মনিবকে সিজদা দিতে। নবীজির এই মধুময় বাণীগুলোতে চমৎকার কিছু মূল্যবান কথা নিহিত আছে। স্ত্রীর লোক স্বামীর প্রতি অধিক বেশি নির্ভরশীল। ইসলামী পরিভাষায় পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর অপেক্ষা অনেক ঊর্ধ্বে। একথা মেনে নিতে লজ্জাবোধ করলেও দ্বীন ইসলামকে অপমান করা হবে। ধর্মের ব্যাপারে আত্মতৃপ্তি লাভের জন্য নারীরা তসবিহ, তাহলিল, ওজিফা অধ্যয়নে ব্যতিব্যস্ত থাকেন, কিন্তু এই সকলের ফজিলতের চেয়েও এর চেয়ে নফসের বিরুদ্ধে চলার ফজিলত অনেক বেশি। কেননা স্বামীকে মর্যাদার উচ্চ আসনে বসাতে নফস বাধা হয়ে দাঁড়ায়। তাই উচিত নফসের বিরোধিতা করে স্বামীর বরত্বের মর্যাদা দিয়ে বেহেশতের টিকিটখানি নিজ হাতে ক্রয় করে সুখ ও অনাবিল শান্তির নীড় রচনা করা। তবেই পার্থিব ও পারলৌকিক দুটো জীবনই মধুময় হয়ে থাকবে। সুখ হবে নিত্যদিনের সাথী, দুঃখ কষ্ট কখনো ইশারা দিয়ে রাখবে না। মানুষের মধ্যে থাকবে সুখের একদিন, আর তো পারবে না মানুষের হৃদয়ে আশ্রিত ও মহা জ্ঞানজাম সমস্যার সৃষ্টি করতে। স্বামী স্ত্রীর পথের দিশা। পীর অলি আলিওয়ালা মুরিদগণের ভুল সংশোধনকারী নারীগণের শুধু পীরের হাতেই বায়াত গ্রহণ করা যথেষ্ট নয়। কেননা তারা সব সময় পীরের নিকট যাতায়াত করতে সক্ষম হবে না। তাই তাদের সঠিক পথের দিশা হলেন গৃহের মালিক, অর্থাৎ স্বামীর সব সময় স্ত্রীদের কাছাকাছি থাকতে পারেন। পরিবারের স্বামী নামক এই পীর বুজুর্গ স্ত্রীদের কাছে আউলিয়া থেকে অধিক মর্যাদাশীল। কারণ ধার্মিক গুণবান পতিরা সর্বদা স্ত্রীদের মঙ্গল সাধন করে। তাই তরিকতের পীর বুজুর্গ অপেক্ষা স্বামী অপেক্ষা স্ত্রী উত্তম হতে পারে। অনেকের ধারণা পুরুষগণের থেকে নারীদের মর্যাদা বেশি হওয়া একদম অসম্ভব। নারীরা হলো মূল্যহীন, পুরুষদের ভোগের সামগ্রী, অত্যাচার ও অবহেলার বাদ্যযন্ত্র। আসলে এটা হলো ভুল। স্ত্রীগণও হলো স্বামীর সুখের ঠিকানা, অনাবিল শান্তির সামগ্রী। অনেক ক্ষেত্রে নারীরা পুরুষদের সমান, আবার কখনো কখনো ছেলেদের থেকে মহিলারা অগ্রসর। আর এই অগ্রসরতা বৃদ্ধি পেতে পারে একমাত্র নারীগণের ইবাদত বন্দেগী, তাসবিহ তাহলিলের মাধ্যমে। একথা থেকে এটা বোঝানো হয়নি যে স্বামী থেকে স্ত্রীরা অনেক বেশি ধার্মিক। তাই স্বামীর বশ্যতা স্বীকার করা প্রয়োজন। স্ত্রীগণের কাছে স্বামীর বেশি মর্যাদা পাওয়ার দুটি দিক রয়েছে। একটি হলো বিবাহ বন্ধনের পর দাম্পত্য সম্পর্ক, যার কোনো তুলনা নেই। এই সময় দিক বিবেচনা করলে স্বামীকেই প্রাধান্য দিতে হবে। স্বামীর প্রতি স্ত্রীর অনেক অধিকার থাকা সত্ত্বেও স্বামীর মর্যাদা বেশি। অন্যটি হলো আমল আখলাক, ধর্মীয় নিয়ম নীতির বেলায় এক্ষেত্রে স্বামীর থেকে নারীরা বেশি মর্যাদাশীল হতে আল্লাহর দরবারে তার নেক আমলের বদৌলতে অধিক সম্মান লাভ করতে সক্ষম হতে পারে। কারণ এটা হলো ধর্মীয় নিয়ম নীতির মান্য অমান্য করার উপর নির্ভরশীল। এই কারণে স্বামীর যত্ন নেওয়া স্ত্রীর কাছে শিথিল হবে না। স্ত্রী হলেন একজন আদর্শ সেবিকা, তাই সর্বদা স্বীয় হস্তে স্বামীর সেবা যত্ন করাই কর্তব্য। আল্লাহ ও রাসূলের পর স্বামীর অধিকার সবচেয়ে বেশি। ভালো করে স্মরণ রাখা দরকার, ইসলামী বিধিবিধান অনুসারে আল্লাহ রাসূল ব্যতীত সকল ক্ষেত্রে স্বামীর মর্যাদা অধিক বেশি। যদি স্বামীর কোনো আদেশ নির্দেশ ধর্মীয় নীতিমালা ব্যতি রেখে হয়, তবে তা অন্যের সুবুদ্ধি থেকেও চেয়েও। অতএব বোঝা গেল আল্লাহ ও রাসূলের পর স্বামীর অধিকারই বেশি। স্বামী যদি এমন কোনো আদেশ করেন
ইসলামী শরীয়ত বলতে আল্লাহ রাসূলের হুকুম আহকাম বোঝায়। তাই স্বামীর আদেশ আল্লাহ ও রাসূলের হুকুম আহকাম ব্যতীত হলে তা বাতিল করতে হবে, কেননা আল্লাহ ও রাসূল হলো শ্রেষ্ঠ স্বামীর অপেক্ষা। যে নারীগুলো পীরের মুরিদ হয়নি তারা আল্লাহ ও রাসূলের নির্দেশ চললেই বেহেশতবাসী হবেন। মোট কথা আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাম এর মর্যাদা সবার ঊর্ধ্বে। এদের পরে স্বামী আল্লাহর আদেশ নির্দেশ খোদাই বিধানসমূহ সর্বসাধারণের জানান ব্যাপারে পীর বুজুর্গগুলো সহযোগিতা করেন এবং তার মর্যাদা ধর্মত্যাগ স্বামীর থেকে বেশি, কিন্তু ধর্মপরায়ণ স্বামীর ব্যাপারে কারো মর্যাদা বেশি হতে পারে না।